ও মাই গড! এটা আবার কি? এটা হচ্ছে আসলে ব্যাটারি চালিত একটা বাইক, যেটার গতি কিনা দেখেন যে আমি 30-এ যাচ্ছি, সে আমার থেকেও জোরে যাচ্ছে। তার মানে তার গতি 35। এই সামান্য চিকুন চাকার একটা ছোট্ট বাইক যার গতি কিনা 35। অসম্ভব কিউট একটা বাইক। দেখুন, দেখুন সে আবার ফাঁক-ফোকর দিয়ে কিভাবে চলে যায়। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই আসলে কাজের উদ্দেশ্যে দৌড়ানো, তার জন্য প্রথমে নিজেকে রেডি করতে হয় এবং কাজে যাওয়ার জন্য যে যন্ত্রটায় আমি যাই, আমার বাইক, সেটাকে রেডি করতে হয়। বাইকের লকগুলা খুলে প্রায় প্রতিদিনই আমি এইভাবে ডাস্ট পরিষ্কার করা, কাপড়টা দিয়ে মোটরসাইকেলের উপরে পড়ে থাকা ডাস্টগুলো পরিষ্কার করে নিই। প্রতিদিনই বাইকটা পরিষ্কার করতে হয়, কারণ ঢাকা শহরে যে পরিমাণ ধুলাবালি, আসলে পরিষ্কার না করলে নোংরা হয়ে থাকে প্রচুর পরিমাণে। তারপর আসলে বিসমিল্লাহ বলে বাইকটা স্টার্ট দিয়ে আমার প্রতিদিনের যাত্রা শুরু হয়। চলুন আজকে আপনাদের সাথে আমি আমার অফিস যাওয়ার যাতায়াতের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আশা করি সাথেই থাকবেন। আর আমি যেহেতু নতুন, হয়তো বা আমার কথাবার্তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং যেখানে আপনাদেরকে সংশোধনের বিষয় মনে হয় আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব সংশোধন করে নেওয়ার এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। আশা করি সাথেই থাকবেন। আসলে আমি যে বাসায় থাকি, আমার বাসার পার্কিং টাইলসের কাজ চলতেছে, এই জন্য আসলে ফ্লোরটা একটু নোংরা। আশা করি কিছুদিনের ভিতরে পার্কিং টাইলসের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। চলুন আমরা তাহলে আমাদের যাত্রা শুরু করি। আমি যেহেতু একটা আবাসিক এরিয়ার ভিতরে থাকি, সো আবাসিক এরিয়ার ভিতরে রাস্তাগুলা বেশ মোটামুটি সুন্দর। এখানে বেশ একটা বিআরটিসি বাস আপনারা দেখতে পাচ্ছেন। এই বিআরটিসি বাস জনতা ব্যাংকের বেশ কিছু কর্মকর্তাদেরকে এই আবাসিক থেকে তারা তাদের মতিঝিল অফিসে নিয়ে যায়। তাদের জন্য বেশ দুইটা স্টাফ বাস দেওয়া হয়েছে। বাসগুলো প্রতিদিন প্রায় 9টার আগে ছেড়ে চলে যায়। আর আমার অফিসের উদ্দেশ্যে প্রতিদিনই 9টার আগে রওনা দিতে হয়। ঢাকা শহর মাত্র, আমার বাসা থেকে অফিসের দূরত্ব মাত্র 6.5 কিলোমিটার, কিন্তু আমাকে আসলে 1 ঘন্টা আগে বাসা থেকে বের হতে হয়, কারণ ঢাকা শহর এই 6.5 কিলোমিটার যাইতে অনেক সময় 1 ঘন্টার উপরে লেগে যায় যখন জ্যামটা শুরু হয়। একটু পরে আপনারা জ্যামের দৃশ্য দেখতে পাবেন যে আবাসিকের গেট থেকেই কি পরিমাণ জ্যাম শুরু। এই যে দেখুন, আসলে জ্যাম শুরু হয়ে গেছে। এখান থেকে টুকটাক 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 করে আসলে মেন গেট পর্যন্ত যাইতে হবে, তারপরে আমাকে মেইন রাস্তায় উঠতে হবে। প্রধান সড়কে ওঠার পরে আবার নতুন করে যুদ্ধ শুরু করা লাগে। এখানে আবার যুদ্ধের যারা সৈনিক, তারা আবার অন্যরকম বড় বড় বাস, প্রাইভেট কার, আর সব থেকে বড় সৈনিক হচ্ছে এই রোডের অটোরিকশা। ও মাই গড, অটোরিকশাগুলো যে পরিমাণ বাজেভাবে চালায় তা আসলে বলে শেষ করা যাবে না। এই যে এখানে দেখুন, এটা কিন্তু প্রধান সড়ক, এই সড়কের ভিতরে অটোরিকশাগুলো উঠে পড়ছে। আসলে অটোরিকশাগুলোর কোনো ট্রাফিক কেউ কোনো কিছু আসলে বলে না, যত আসলে বলে যে প্রাইভেট অথবা মোটরসাইকেল। মানহীন অনেক বাস এই রাস্তায় চলে, কিন্তু তাদেরকেও কিছু বলে না। আসলে কি করব, কোনো কিছু আসলে বলার নাই। এভাবে দেশ চলতে থাকবে, এভাবেই চলতে হবে। আর আমরা আসলে সাধারণ পাবলিক, এই ধরেন যে এদের সাথে টাক্কুর টুক্কুর করে আমাদেরকে চলতে হবে, তাছাড়া তো আসলে কোনো উপায় নাই। কে শোনে কার কথা বাবা? কোনো কিছু বলতে গেলে আরও মনে হয় যে আমরাই ভুল করে ফেলছি, ওনারাই সঠিক। চলতি পথে হঠাৎ করে আমার পাশে একটা ছোট্ট করে একটা অটো সাইকেল চলে আসে। আমি তো ভাবি হাই হাই, এটা আবার কি জিনিস। ছোট্ট একটা কিউট অটো সাইকেল, বাট এটার যে স্পিড, এটার স্পিড মোটামুটি বেশ অনেক ভালো। আমি 30-32-এ চালাচ্ছিলাম, সে আমাকে তখন ওভারটেক করে, তার মানে ওটার গতি ছিল 35। দেখুন আবার টুকটাক করে বেশ চিপা চুপো দিয়েও দৌড় মারতে পারে, বেশ সুন্দর লাগলো। আসলে ঢাকা শহরে চলাচল করার জন্য যদি একটা মোটর সাইকেল থাকে, তাহলে আপনি বেশ স্বাচ্ছন্দ্যে মোটামুটি ভালোভাবে চলতে পারবেন। কারণ যে এই যে গাড়িতে অথবা সিএনজি অথবা আপনি প্রাইভেট কারই বলেন, সব কিছুই কিন্তু রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। মোটরসাইকেলগুলো বেশ সুন্দর করে কোনাকাঞ্চি দিয়ে চলে যায়। তবুও কোনাকাঞ্চি দিয়ে যাইতে হলেও সাবধানের সাথে যাইতে হবে, যেন অন্যর ক্ষতি না হয়। সুন্দর করে দেখে শুনে যাইতে হবে। প্রতিদিনই বেশ হাতিঝিলের এই রোডটা, যেটা আপনার রামপুরা থেকে গুলশানের দিকে ঢুকলো, এই রোডটা মোটামুটি প্রতিদিন ভালো পরিমাণে একটা জ্যাম থাকে, কারণ এই রোডে বেশ গাড়ির চাপ প্রচুর। প্রতিদিন এইভাবে জ্যামের সাথে যুদ্ধ করে অফিসে যাইতে হয়। আমার চলার পথে সব থেকে প্যারাদায়ক জায়গা হচ্ছে এইটা,
হাতিঝিলের প্রথম ইউটার্ন শেষ করে যখন গুলশানের দিকে ঢুকতে হবে, তখন ঠিক এই জায়গাটায় 3 দিক থেকে গাড়ি এসে এমনভাবে চেপে ধরে, মনে হয় যে আমার আর বেরোনোর মনে হয় কোনো জায়গা অথবা পরিস্থিতি নাই। তারপরও কি আর করার, এদের সাথে তাল মিলিয়ে টুকটাক করে সামনের দিকে এগিয়ে যাইতে হবে, তা না হলে তো আসলে অফিসে পৌঁছাতে পারবো না। অলরেডি কিন্তু এদিকে সময় চলেই যাচ্ছে, তারপরেও কিন্তু অফিসে পৌঁছাতে কখন পৌঁছাবো সেটা আসলে বলতেও পারছি না, কারণ সামনে যদি আবার প্রচুর পরিমাণ জ্যাম থাকে তাহলে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় দেখা যাচ্ছে 10টাও পার হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক জ্যাম শেষ করে এখন আমি গুলশানের দিকে না ঢুকে নিকেতনের ভিতর দিয়ে একটা সহজ বাইপাস রোড আছে, এই ভিতর দিয়ে নিকেতন আবাসিকের ভিতর দিয়ে আমি আসলে গুলশানের ভিতরে উঠে পড়ি। কারণ অনেক সময় গুলশানের প্রথম যে রোডটা, সেই রোডটা অনেক পরিমাণ জ্যাম পড়ে, যার জন্য অনেক দেরি হয়ে যায়। তারপর নিকেতনের ভিতরেও মাঝে মাঝে অনেক জ্যাম পড়ে। প্রথমে যেই ডান সাইডে যে লেনটা, আমি প্রথমে এই লেনটা দেখে নিই যে সামনের দিকে ক্লিয়ার আছে কি না। অনেক সময় এই লেনটা ক্লিয়ার থাকে না, সামনের দিকে বেশি জটলা পাকিয়ে ফেলে। বিশেষ করে বাইক, রিক্সা, প্রাইভেট এরা আসলে একটা জটলা পাকিয়ে ফেলে, সেজন্য এই রোডটা ক্লিয়ার থাকে না। আমি পরবর্তী রোডটা দিয়ে যাই যদি এই রোডটা ক্লিয়ার না থাকে। তো আজকে যেহেতু এই রোডটা সেমন একটা জ্যাম পাইনি, সেজন্য এই রোডটা দিয়ে চলে আসলাম। এই তো আমি গল্প করতে করতে প্রায় আমার অফিসের সামনে চলে এসেছি। এখন আমাকে এখানে একটু অপেক্ষা করতে হবে। এই যে রাস্তার ওই পারে দেখা যাচ্ছে আমার অফিস, আমাকে একটু অপেক্ষা করতে হবে এই পাশে, কারণ ওই পাশ থেকে বেশ কিছু গাড়ি যাচ্ছে। যদি সুযোগ না পাই তাহলে আমি যাই না, সুযোগটা পাইছি, এখন আমি চলে গেলাম আমার বাইকটা নিয়ে অফিসের ভিতরে। এখন আমাকে আসলে নিচেই পার্কিং করতে হবে, তার আগে বাইকটা আমি এখানে একটু সাইড করে আমার ফেস দিয়ে আসতে হবে, কারণ আমাদের এআই মাধ্যমে আমাদের প্রেজেন্টটা হয়, ওখানে ক্যামেরা দেওয়া আছে। আমাকে এআইয়ের মাধ্যমে ক্যামেরা দিয়ে আমাকে চেহারাটা ডিটেক্ট করবে এবং সেখান থেকে আমার প্রেজেন্ট কাউন্ট করবে। এটা দিয়ে এসে আমি পার্কিংয়ে চলে যাব, আমার বাইকটা পার্কিং করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।